দেখতেছি। এমন সময় দেখি আমাদেরই গ্রামের একজন কৈবর্ত বৃহৎ লাঠি ঘাড়ে করিয়া আসিয়া উপস্থিত হইল। তাহাকে দেখিয়া বিস্মিত হইয়া আমি জিজ্ঞাসা করিলাম, কিরে, তুই হঠাৎ কোথা থেকে এলি? সে বলিল, আগে মা ঠাকুরুন এই চিঠি দিয়েছেন এবং এই একটি কবজ আপনার হাতে পড়বার জন্য পাঠিয়ে দিয়েছেন বলিয়া চিঠি ও কবজ দিল। চিঠি পড়িয়া দেখিলাম, মাতা ঠাকুরানী লিখিতেছেন, তুমি বাড়ি হইতে যাত্রা করিবার পর রমা প্রসন্ন মজুমদার মহাশয় আসিয়াছিলেন এবং একটি কবজ দিয়া বলিলেন, মা, তোমার ছেলে আজ প্রাতে শিউরি রওনা হইয়াছে। পথে তাহার সঙ্গে দেখা হইল। তাহার জন্য আমি একটি রাম কবজ আনিয়াছি। তুমি যেমন করিয়া পারো আজই এই কবজটি তোমার ছেলেকে পাঠাইয়া দাও এবং বিশেষ অনুরোধ করিয়া লেখো যেন আজই সে এই কবজটি ধারণ করে। আর লিখিয়া দাও, যদি কোনো রকম ভয় পায় তবে যেন তারক ব্রহ্ম নাম জপ করে। এই কবজের গুণে এবং নামের বলে সে সকল বিপদ হইতে মুক্ত হইবে। সুতরাং আমি দিনু কৈবর্তকে দিয়া এই চিঠি ও কবজ পাঠাইলাম। প্রাপ্ত মাত্রে রাম নাম স্মরণ করিয়া তুমি কবচটি ভক্তিপূর্বক দক্ষিণ হস্তে ধারণ করিবে, যেন কোনো মতে অন্যথা না হয়। ইহা তোমার মাতৃ আজ্ঞা বলিয়া জানিবে। পত্র ও কবজ লইয়া আমি দিনুকে বলিলাম, তুই আজ এখানেই থাকবি তো? তোর খাবার জোগাড় করি। সে বলিল, আগে না, মা ঠাকুরনীর বিশেষ করিয়া বলিয়া দিয়াছেন, তুই নিজে দাঁড়াইয়া থাকিয়া কবচটি পরাইয়া দিবি এবং আজ রাত্রেই আসিয়া আমাকে সংবাদ দিবি যে আমার ছেলে কবচ পড়িয়াছে। সুতরাং তাহাকে থাকিবার জন্য আর অনুরোধ করিলাম না। তাহার হাতে 2 আনা পয়সা দিয়া বলিলাম, এই নে, বাজার হইতে কিছু মুড়ি মুড়কি কিনিয়া পথে খাইতে খাইতে যাইবি। তাহার সম্মুখে কবচটি আমি হস্তে ধারণ করিলাম। সে আমায় প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিল। সেই দিন রাত্রে আহারাদির পর যথাসময় 2 জনে শয়ন করিলাম। উভয়ের চৌকির শিয়রে 2টি বড় বড় জানলা খোলা ছিল। আকাশে মেঘ, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছে, আবার মাঝে মাঝে প্রবল বায়ু আসিয়া মেঘকে উড়াইয়া একাদশীর চন্দ্রকে দৃশ্যমান করিতেছে। আমরা 2 জনে কিয়ৎক্ষণ গল্পগুজব করিয়া নিস্তব্ধ হইলাম। পথশ্রমে কাতর ছিলাম, শীঘ্রই ঘুমাইয়া পড়িলাম।